খেলা, বিভিন্ন আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন দেশের খেলা কেন্দ্রিক অনেক ধরনের শরীয়ত বিরোধী কথাবার্তা, কর্মকাণ্ড হয়। এগুলি হলো সুন্নতে সাইয়্যিআ, মানে এগুলি হলো মন্দ প্রচলন। বিদআতে সাইয়্যিআ, মন্দ বিদআত, যেগুলি ইসলামে গ্রহণযোগ্য না, এগুলো যারা করবে তারা গুনাহগার হবে এবং সেই গুনার কারণে জাহান্নামে যাবে। দুই ধরনের বিদআত আছে। আমার যুবক ভাইরা গো, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। কিছুক্ষণের মধ্যেই আবুল কালাম বয়ানী সাহেব চলে আসবে। এই জন্য আমি এক ধরনের ভূমিকা ছাড়াই কথাগুলো শুরু করে দিলাম। বয়ানী সাহেবের আলোচনা দরকার। ওনাকে অনেকে গালাগালি করে, আমাকেও তো গালাগালি করে। যখন তার ব্যবসার মধ্যে হাত পড়ে, তার 2 নম্বর মালের মধ্যে ভেজাল যে আছে এটা আমরা ধরাই দিই মানুষকে, তখন তো এমনি আমাদের বিরুদ্ধে কিছু মানুষ খেপে ওঠে। এই জন্যে বয়ানী সাহেবের গালি দিলে আমার ভালো লাগে। আপনাদের কাছে অনেক মোটিভেশনাল বক্তা ভালো লাগে, কিন্তু আমার কাছে বয়ানী সাহেব ভালো লাগে। কেন জানেন? মোটিভেশনাল বক্তা সে মানুষকে বিভিন্নভাবে বায়াস করে তার যে আমদানি করা মেসেজ এটা সে প্রচলন করবে। আর বয়ানী সাহেবদের মতো যারা আলেম, তারা বাইরের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে না। তারা শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি মদিনাওয়ালার যে সুন্নিয়তের দাওয়াত দিয়েছেন, সেই ইসলাম আপনাদেরকে শিক্ষা দিবে। এই জন্য আমি বয়ানী সাহেবদের মতো যারা আলেম তাদেরকে বেশি মহব্বত করি। যারা আকীদার ব্যাপারে কাউকে চিনে না, আকীদার বিপরীতে যেই দাঁড়াবে তাকে চিনে না, ছাড় দেয় না, এগুলি হলো একেবারে মানে টাটকা নির্ভেজাল সুন্নি। এইখানে গিয়ে আত্মীয়কেও ছাড় দিবে না। এই ধরনের লোক যদি ময়দানে না থাকে, তাহলে কোন সময় আমরা গুলালু সুন্নি হয়ে যাব ঠিক নাই। সুন্নিদেরকে সুন্নি হিসেবে রাখার জন্য বয়ানী সাহেবের মতো বক্তা আমাদের দেশে আরো দরকার। জাহাঙ্গীর হুজুরে আপনারা কে কত কিছু বলেন, ওনার অনেক দোষও আছে। জাহাঙ্গীর সাহেবের অনেক দোষও আছে, গুণও আছে। তবে ওই অনেক মোটিভেশনাল বক্তা যারা ওয়াহাবি খারিজিদের সাথে কুলাকুলি করে, তাদের চাইতে আমার জাহাঙ্গীর হুজুর ভালো। এতে আপনি বেজার হইলেও হইতে পারেন, না ও খুশি হইলেও হইতে পারেন। কারণ সুন্নিয়তের দুঃসময়ে দুর্দিনে আকীদার জন্য সবার আগে যেই মানুষগুলি থাকবে, তারাই হলো আমার অরিজিনাল সুন্নি বন্ধু। আমার দাদু ভাইরা, বিদআতের আলোচনা আপনাদের সামনে করছিলাম। তবে কথা যেহেতু নাম বলে ফেলছি, জাহাঙ্গীর হুজুরের কথা, উনি যেন আরো সচেতন হন, আর একটু সতর্ক হন। কারণ ওনার অনেক কর্মকাণ্ড আছে যেগুলির কারণে মাঝে মধ্যে আমাদের একটু কথা শুনতে হয়। আমার ভাই মনে হয়, আশা করি কিছুটা আরো সচেতন হবে। রাত 2:30টার সময় কোনো এক দরবারে গিয়ে আপনি বরকতান গোসল করবেন, করেন না, আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না, কেউ বলছেও না যেটা গুনার কাজ। আপনি লাইভে যাইয়া গোসল করা লাগবে কেন? আমার মধ্যেও যদি কোনো কাজ দেখেন যেটা সংশোধন হওয়া দরকার, আমাকে বলবেন, আমি সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন বলেন। শুনুন, আমাদের কথাগুলো এখন বুঝবেন না। অনেক ভাইরা মোটিভেশনাল শব্দটা ব্যবহার করছি পরেই কলিজা কামড় মারছে, না জানে কারে ধরে কারে কি কয়। না রে ভাই, আমাদের তো ঠেকা না। আমাদের ঠেকা হইলো ওই জায়গাটা যে মদিনাওয়ালার সুন্নিয়তটা যেন বিকৃত না হয়, ওই জায়গাটা হলো আমাদের ঠেকা। যখন কেউ বলে আল্লাহর নবীর ভিতরে ময়লা আবর্জনা ছিল, এগুলি পরিষ্কার করা হয়েছে, তখন আমাদের কষ্ট লাগে। আচ্ছা, কেন কষ্ট লাগে বলেন তো? আমাদের নবীজির ভিতরে ময়লা আবর্জনা দুষ্ত্রুটি ছিল, এটা কি মানেন আপনারা? এই কথা যদি কেউ বলে, এটা কি সমর্থন করবেন? ওই সময় প্রতিবাদ করি। কেন করি? ব্যক্তির জন্য না। ওই যে মদিনাওয়ালাকে ভালোবাসি, আমার নবীর ব্যাপারে বলছে, নবীর ভিতরে বলে দোষ ছিল, শর্টকামিং ছিল, নবীজির ভিতরে ময়লা আবর্জনা ছিল। এই কথা শুনলে তখন কষ্ট লাগছে, এই জন্য প্রতিবাদ করছি। এই প্রতিবাদটা অনেকে মনে করছে না, উনি মনে হয় হিংসা করে করছেন। না, নবীর দুশমনেরাও যখন নবীর শানের বিরুদ্ধে কথা বলে, তখন আমরাই প্রতিবাদ করি, ঠিক কিনা বলে? বাইরের মানুষ নবীর শানে বেয়াদবি করলে ধরবো, নিজের ঘরের মানুষ বললেও ধরতে হবে। সব জায়গায় যদি তেল মাইরা চলি, তাহলে মদিনাওয়ালার দরবারে, ময়দানে মাহশারে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহিতা করতে হবে। ভাই আমার, যা কিছু বলছি, যারা জ্ঞানী শ্রোতা তারা ঠিকই বুঝতে পারছেন। আমরা জোয়ারে ভাসি না, আমরা হিসাব করে ভাসি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন।